কথায় বলে না, মন থেকে চাইলে সেই কাজ ঠিক হবে। আমার ডাক এসেছিল, আমি ঠিক চলে গেছিলাম। এসছি জগন্নাথ ধামে, দীঘার। এখানকার সিস্টেম হলো একটা জুতো খুলে জুতো হবে, আমরা জুতো খোলার জন্য এসেছি। ফ্রিতেই জুতোটা খোলে রাখে, দেখা যায়। জুতো খুলে নিয়েছি খালি পায়ে। কি গরম রে বাবার, পা চলে গেল। এমন এক মন্দির দেখার জন্য খালি পা, দেখেছিস? চ চ চ চ, কেমন ছ্যাঁকা খাচ্ছ? ভালো মতো ছ্যাঁকা খাচ্ছি আমরা। চলো আমরা ছ্যাঁকা খেতে 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 আমরা চলে যাই দীঘার মন্দির দেখে আসি, জগন্নাথ মন্দির। দেখো খালি পায়ে আমরা এন্ট্রি করছি। হ্যাঁ আবার আয়নাকে আবার, হ্যাঁ এবার ও কিছু করলে কিন্তু আমি কিচ্ছু বলবো না তোকে। এই যে সিস্টেম পা ধোয়ার, চলো পা ধুয়ে নি। পাটা ঠান্ডা করতে হবে তো, তুমি যে এই যে কষ্ট করে এলে। চলো কাম কাম ফাস্ট। দেখো বাবা, এই যে গুটু, ওখানে আমাদের কেউ নেই। কিছুদিন আগে আমি স্বপ্নে দেখেছিলাম আমি জগন্নাথকে 56 ভোগ দিচ্ছি। পরে জানতে পারলাম 56 ভোগ হয় না, 51 ভোগ হয়। কিন্তু আমি স্বপ্নে পেয়েছিলাম যে আমি ওনাকে 56 ভোগ দেখছি। তারপর থেকে আমি চিন্তা করেছিলাম যদি একটু যেতে পারতাম, সেই সুযোগটা যদি একটু হতো। চেষ্টা করেছিলাম পুরীতে যাওয়ার, কিন্তু সেটা সম্ভব হলো না। সেই জন্য কাছে যেহেতু আমাদের দীঘার মন্দিরটা হয়েছে, সেই জন্য ওখানেই চলে গেলাম। আমার ক্ষেত্রে এটা ভীষণভাবে হয়, আমি যেটা মন থেকে খুব চাই সেই জিনিসটা আমার সাথে হবে। পা জ্বলে যাচ্ছে। নানান কাজের চাপে আমার গত 2 বছর ধরে কোথাও ঘুরতে যাওয়া হয়নি। সেই জন্য অনেকদিন ধরেই ভাবছিলাম, না ওর বাবার ভরসা করলে আর হবে না, এবার আমাকে একাই বেরোতে হবে। কিন্তু সবচেয়ে প্রয়োজন সুন্দর একটা সঙ্গী। সেই সঙ্গী আমার সাথে ছিল, সেই সঙ্গীর জন্যই আজ হয়তো আমি এই জায়গায় পৌঁছেছি। থ্যাঙ্কস টু আমার বন্ধু এবং তার ফ্যামিলি। এই থ্যাংক ইউটা হয়তো না দিলেও হতো, কিন্তু আমি সত্যিই কৃতজ্ঞদের কাছে যে ও আমার মতো একজন বন্ধুকে বেছে নিয়েছে ওর সঙ্গী করার জন্য। ওরা না থাকলে হয়তো আমার এই ট্রিপটা হতোই না। আর একটা কথাও আছে, জগন্নাথ নিজে আমাকে ডেকেছেন, সেটা যেদিনই হোক। একটা অদ্ভুত ব্যাপার আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমরা যখন এই জগন্নাথ মন্দিরে ঢুকি তখন বেশ ফাঁকা, এবং সেই রোদ সেই তাপ আমাদেরকে এত কষ্ট দিচ্ছিল। আমরা জগন্নাথ মন্দিরে ঢোকার সাথে সাথে রোদটা আস্তে আস্তে পড়ে গেল। কোথাও গিয়ে মনে হলো আমরা ভীষণ ব্লেসড। আমাদের এই দেখো পাথর, কিন্তু তাও অত গরম লাগছে না, কিন্তু না পাথরগুলো পায়ের তলাটা তেতে পুড়ে যাচ্ছিল, কষ্ট হচ্ছিল। আর এই যে রাবারের ম্যাটগুলো, এটা পাথরের থেকেও বেশি গরম হয়ে গেছিল, সেই জন্য আমাদের খুব কষ্ট হচ্ছিল। তারপর দেখলাম জগন্নাথ দেব সহায়, উনি আমাদের বাচ্চাদের কষ্ট, আমাদের কষ্ট, সেটা দেখে অদ্ভুতভাবে
রোদটা চলে গেল এবং বাচ্চারা শান্তি মতো দেখতে পেল, সাথে আমরাও শান্তি মতো দেখতে পেলাম। জগন্নাথ দর্শনটা এত সুন্দরভাবে এত কাছ থেকে হবে আমি কল্পনাতেও আনতে পারিনি, যেটা পুরীতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। আমি ভিডিও করতে পারছিলাম না, কিন্তু তাও ভিডিও করতে বারণ করা সত্ত্বেও একটু ছোট্ট ক্লিপিং নিয়ে নিয়েছিলাম জগন্নাথ দেবের, কারণ ভেতরের দিকে একেবারেই ক্যামেরা করা বন্ধ ছিল। এবং আমি ভীষণ ব্লেসড, আমি সবার সাথে এটা বলতে চাই, আমি এত সুন্দরভাবে ওনার সামনে গিয়ে ওনাকে দর্শন করেছি এবং সেটা অনেকক্ষণ ধরে। ওনার কাছে অনেক মনের বাসনাও আমি পূরণ করার জন্য বলে এসেছি, যেন উনি আমার সহায় থাকেন। আমি জ্ঞানত কোনোদিন কারোর ক্ষতি করিনি, চেষ্টা করেছি ভালো করার। সেই জন্যই হয়তো কোথাও একটা শক্তি আছে, যেই শক্তিটাতে আমার সাথে খারাপ হওয়া হয়তো হয় ভীষণ সামান্য, কিন্তু ভালোটা আমার সাথে বেশি হয়। আমি হয়তো কোথাও গিয়ে সবার কাছে এটা বলতে পারি যে না, আমি খারাপ নই। যারা আমাকে চেনে না, জানে না, তারা হয়তো দূর থেকে অনেক সমালোচনা করতে পারে, কিন্তু যারা আমাকে চেনে, যারা আমাকে জানে, তারা কিন্তু কখনোই সমালোচনা করে না। অদ্ভুতভাবে আমরা যখন বেরিয়ে আসছি তখন ভিড়টা আস্তে আস্তে শুরু হলো এবং সাথে রোদটাও উঠতে আরম্ভ করলো। এটা কীভাবে হলো আমি ঠিক বুঝতে পারছি না এখনও। উনি আমাদের সাথে এতটা সুন্দরভাবে সহায় ছিলেন যে আমাদের কষ্টটা সত্যিই উনি লাঘব করে দিয়েছিলেন। আমরা ভীষণ ব্লেসড, ভীষণ ব্লেসড। আমাদের সাথে অনেক বয়স্ক মানুষেরা ছিলেন, আর সাথে বাচ্চারাও। সেই জন্য সেই জায়গা থেকে আমাদের কষ্টটা লাঘব করার এই একটা মাত্রই আমি ঠাকুরের কাছ থেকে হেল্প পেলাম। আমি নিজে তো দেখলামই খুব ভালো করে মন্দিরটা, আর সবাই যাতে দেখতে পায় সেই জন্য একটু ভিডিও করে আনলাম। ভালো থাকবেন।